নমস্কার বন্ধুরা, কুক উইথ শিখার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি পালং শাকের দারুণ সুস্বাদু একটি রেসিপি। আজ রান্না করব পালং শাকের ঘন্ট বা চচ্চড়ি, যেটাই আপনারা বলুন। পালং শাকের এই ঘন্ট এইভাবে আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখুন, গরম ভাতে কিন্তু খেতে অনবদ্য লাগে। আর এইভাবে রান্না করলে কিন্তু পালং শাকের ঘন্ট খেতে দুর্দান্ত টেস্ট হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক। তো আমি এখানে পালং শাক নিয়ে নিয়েছি। এবার পালং শাকটাকে কিন্তু বাজার থেকে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ পালং শাকের গোড়াতে কিন্তু কাদা মাটি থাকে। এবার খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে আমি ঝরিয়ে নেওয়ার পরে এবার আমি একটু দেখুন বড় বড় করে পালং শাকটাকে কেটে নিয়েছি। এবার এই শাকটাকে আমি বাটির মধ্যে নিয়ে আরও 2 থেকে 3 বার খুব ভালো করে এটাকে ধুয়ে নেব, যাতে ভিতরে কোনো বালি না থাকে। তো দেখুন এইভাবে একটু বড় বড় করে রেখে রেখে কেটে নিয়েছি, আর ডাটাগুলো কিন্তু এরকম বড় বড় করে রেখেছি। তো এবার শাকটাকে আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। আর এর সাথে দেওয়ার জন্য আমি সবজি কেটে নিয়েছি। তো আমি এখানে বেগুনকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কয়েক টুকরো মতো আমি শিম কেটে নিয়েছি। তো এর সাথে যদি আপনারা অন্য কোনো সবজি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। এরপরে রান্নাতে চলে যাব। তো গ্যাসের উপরে একটা কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে 1 মুঠো মতো আমি বড়ি দিয়ে দিয়েছি। এবার বড়িটা দিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেম করে একদম লাল লাল করে ভেজে নেব। তো বড়িটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্লেমটাকে একদম লোতে দিতে যাবে না, তাহলে কিন্তু বড়িগুলো কিন্তু তেল টেনে নেবে। তো হাই ফ্লেম করে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একসময় বড়িগুলো বেশ লালচে রং ধরে এসেছে। এবার বড়িগুলো আমি নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। তো সমস্ত সবজি এখানে দিয়ে দিয়েছি। এবার হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন সবজিগুলো ভেজে নিয়েছি, বেশ লালচে রং ধরে এসেছে। এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব। সবজিগুলো আমি নামিয়ে নিয়েছি। এরপর কড়াইতে আবার আমি 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে 1 টিস্পুন পরিমাণ 5 ফোড়ন, একটা তেজপাতা 2 ভাগ করে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে বড় সাইজে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। তো পেঁয়াজটা কিন্তু আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, এই পালং শাকের চচ্চড়ি বা ঘন্টটা আপনারা এইভাবে একবার রান্না করে আমার মতো করে খেয়ে দেখবেন। এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো একবার এইভাবে রিকোয়েস্ট রইল ট্রাই করার জন্য। তারপর আপনাদের কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পেঁয়াজটা দেখুন হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে আপনাদের মনে হতে পারে আদা বাটা দিয়েছে কেন। তো এইভাবে একবার অবশ্যই করে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই টেস্টটা কিন্তু অন্য সব ঘন্ট থেকে কিন্তু পুরোপুরি আলাদা। আর খেতে কিন্তু এইভাবে খুব ভালো লাগে। তো এরপর আমি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন এখানে লাল লঙ্কার গুঁড়ো আর টেস্ট হিসেবে লবণটা দিয়েছি। আর যেই বাটিতে আমি আদা বাটা রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল এখানে দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার মশলা দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে। এবার আমি এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। তো পালং শাকগুলো দিয়ে কিন্তু আমি এখন নাড়াচাড়া করব না। তো পালং শাকগুলো দিয়ে দিলাম। এরপর এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় কিন্তু পালং শাকটা আমি নাড়াচাড়া করব না। এই ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে যাবে। এবার মিনিট 3 পর আমি ঢাকাটা এবার খুলে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার খুব ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে শাকটাকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি এর আগে অনেক পালং শাকের রেসিপি অলরেডি শেয়ার করেছি। যদি আপনারা চান সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন। তো এবার আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা আলু, বেগুন, শিমটা দিয়ে দিয়েছি। এবার শাকের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম মিনিট 2-3 জন্য। আর এতে কিন্তু একটু জল দেবো না, এই শাক থেকে যে জলটা বেরোবে ওই জলে কিন্তু খুব ভালো করে সেদ্ধটা হয়ে যাবে। তো এবার একটা ঢাকা দিয়ে মিনিট 7-8 মতো লো ফ্লেম করে একটু রান্না করে নেব। বা মিনিট 7 পর ঢাকাটা আবার খুলে নেব। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু দেখে দিই আপনাদেরকে। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর শিম আর বেগুন তো নরম সবজি অলরেডি সেদ্ধ হয়ে যাবে।
শাকটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি এবার যে বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই বড়িগুলোকে একটু আধ ভাঙা করে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে। এবার বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ করে একটু কয়েক মিনিট রান্না করে নিলে ব্যাস তৈরি হয়ে যাবে। আর এই শাকটাকে একটু মাখো মাখো ব্যাপার আনার জন্য 2-4টে কিন্তু আলু আপনারা এভাবে একটু ভেঙে দিতে পারেন। এরপর এখানে আমি হাফ টিস্পুন পরিমাণ চিনি দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেকে কিন্তু চিনিটা পছন্দ করে না, তবে যারা পছন্দ করেন তারা দেবেন, যারা পছন্দ করে না তারা চিনিটা স্কিপ করতে পারেন। তবে আমি বলবো চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা ব্যালেন্স হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে চলে এসেছি। আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে বেশ রান্না করে নিয়েছি, বেশ একটু মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে। এরপর আমি নামানোর আগে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো রান্নাটা আমার হয়ে গেছে। তো কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই মুখরোচক পালং শাকের চচ্চড়ি বা ঘন্ট একদম তৈরি হয়ে গেছে, গরম ভাতে খাওয়ার জন্য একদম রেডি। তো এইভাবে অবশ্যই করে একবার ট্রাই করে দেখবে। আর এইভাবে এই চচ্চড়ি বা ঘন্ট রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে। তো একবার রিকোয়েস্ট রইলো এইভাবে ট্রাই করার জন্য। আর আপনাদের কাছে কেমন লাগলো খেতে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।